কসবাল ল কলেজে গণধর্ষণের অভিযোগ জানিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে বারাসাতে শ্লীলতাহানির অভিযোগ। বারাসাতে ছাত্রী শ্লীলতাহানি, টিউশন পড়ে ফেরার পথে শ্লীলতাহানির অভিযোগ। বারাসাতে 12 নম্বর রেলগেট এলাকার ঘটনা। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলে। অভিযুক্তকে মারধর করেন স্থানীয়রা। পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। ও আসছিল, পড়ে আসছে, তখন ওর প্রাইভেট পার্টে একজন এসে টাচ করেছে। এবার তাকে বলা হচ্ছে আপনি এরকম কেন করছেন? উনি বলছে যে না, আমি তো ইয়ার্কি মারছি, তোমরা কি রাস্তায় কারোর সাথে কি ইয়ার্কি মারো না? ক্ষমা চেতে বলেছে। উনি চেয়েছে একবার ক্ষমা, তাও ওনার ওনাকে ছেড়ে দিতে হবে। উনি সবাইকে মারতে যাচ্ছে। এবার ওনাকে যদি এখন কোনো শাস্তি না দেওয়া হয় পরবর্তীকালে, এখন আমাদের সাথে হয়েছে, পরবর্তীকালে তো অন্যদের সাথে হবেই। নিরাপত্তাহীনতা তো অবশ্যই আছে। ও এবং তার একটি বন্ধু আসছিল, আমাদের সামনে যাচ্ছিল এবং একটি অচেনা ছেলে হট করেই মেয়েটির প্রাইভেট পার্টে হাত দেয় এবং দিয়ে যখন মেয়েটি প্রতিবাদ করে তখন ছেলেটি বলে যে ছেলেটি মজা করছিল। সকালবেলা এতগুলো লোকের মাঝখানে যেখানে মেয়েটির গায়ে হাত দেওয়া হলো, তাহলে যদি অন্ধকার থাকতো, লোকজন না থাকতো, তাহলে সেখানে আমাদের নিরাপত্তাটা কোথায়? এই সাবওয়ের সামনে নোংরামিটা করেছে, তখন কেউ ছিল না। আমি এখান থেকে ওকে ধরে নিয়ে এসেছি পার্টি অফিসে ধরে আনার পরে আমি জিজ্ঞেস করছি যে তুই এরকম কেন করলি। যখনই আমি বলেছি, বলছে তোকে কৈফিয়ত দিতে হবে। ওকে জিজ্ঞেস করছি তোর বাড়ি কোথায়, ও বলতে পারছে না। একবার বলছে মধ্যমগ্রাম, একবার বলছে বসিরহাট। হট করে চিল্লামেল্লি কী করে দৌড়িয়ে গেলাম। আমরা গিয়ে দেখি দুটো মেয়ে কাঁদছে, না একটা ছেলে অন্য ধরে টানছে। বলছে দেখেন আমাদেরকে এরকম বাজেভাবে বিভিন্ন জায়গায় ছুটছে। তখন বলে তুই কেড়ে, ও আমাদেরকে ধাক্কা। তখন আমরা পার্টি অফিসের মধ্যে ভিতরে নিয়ে গেছি, নিয়ে বলছি বল তুই গায়ে দিয়েছিস কেন? মেয়েগুলো গায়ে দিয়েছেন। এর মধ্যে আমাদের সাথে তর্কাতর্কি, ধস্তাধস্তি। ও বলছে দেখে নেবো, বুঝে নেবো। আমরা আতঙ্কিত, খুবই আতঙ্কিত। এইখানে এইসব হচ্ছে দিনের বেলা, ভর দুপুরে, আর কোথাকার ছেলে নিজের ভাবে কথা বলতে পারছে না। আমরা নিজেরা আমাদের হকার ইউনিয়নের ছেলেদের গায়ে হাত দিচ্ছে। আমার বাংলায় এবার অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হবে। বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা। ওড়িশায় আটক বাংলার 4 জন। ইতিমধ্যেই 4 জন। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের 4 বাসিন্দা বাংলাদেশি সন্দেহে ওড়িশাতে ভগবানপুরের 4 ব্যক্তিকে আটকে রাখার অভিযোগ। দিশেহারা হয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ পরিবার। বাইরে ফেরি করে, আমরা গরিব মানুষ, আমার স্বামী দীর্ঘদিন সেখানটায় থাকে। আজকে বাংলাদেশের সমস্যার জন্য আমার স্বামীকে তুলে নিয়েছে। স্বামী শ্বশুরা সবাইকে নিয়ে চলে গেছে। বাংলাদেশের লোক সন্দেহ করে তুলেছে আর কি। প্রায় 25-30 বছর উড়িষ্যায় কাজ করে, ওই শ্রমিকের কাজ করে, চুলের মালটা স্টিলের মাল দিয়ে চুল তোলি করে। এবার ওরা অ্যাকচুয়ালি ভারতীয় নাগরিক এবং পশ্চিমবাংলার অধিবাসী, পূর্ব মেদিনীপুর জেলা ভগবানপুর 1 ব্লকের অধিবাসী। কোনো কেস না দিয়ে থানায় আটকে রেখেছে। আটকার পরে একটা ডিজিটাল ক্যাম্পে নিয়ে গেছে, ওখানেও আটকে রেখেছে। সেটা ঠিক নয়। ওরা ভারতীয় নাগরিক, ওদেরকে যখন ছেড়ে দেওয়া হয় তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। 26শে জুন সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার কেন বাংলা শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে আটক? বাংলায় কথা বলা কি অপরাধ? বেছে বেছে বাংলাকে টার্গেটের অভিযোগে আগেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। They are targeting actual Bengal. They are targeting actual migrant workers. উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের 100 জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে এবং বালেশ্বরেও প্রায় 17 জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। গতকালও আপনাদের আমি বলেছিলাম, তারপরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, তাদের সব ডকুমেন্ট আছে। এবং আজকেও আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি কথা বলে এটাকে শর্ট আউট করার। কিন্তু প্রতিদিন কেন বাংলায় কথা বলে কি অপরাধ? তাহলে অন্য ভাষায় কথা বলাও অপরাধ? বসিরহাটের দিকে নজর রাখবো। বসিরহাটে তৃণমূল কর্মী খুনে এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলো। ঘটনার দিন রাতেই 4 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদের জেরা করে মূল অভিযুক্ত গফুর শেখকে এবার গ্রেফতার করা হলো। গত 16 জুন বসিরহাটে তৃণমূল কর্মী খুন ঘটনার রাতেই গ্রেফতার 4 অভিযুক্ত। ধৃতদের জেরায় মূল অভিযুক্ত গফুর শেখকে এবার বেঙ্গালুরু থেকে পাকড়াও পুলিশের।
র্যাগিং এর অভিযোগ, আর সেই র্যাগিং এর অভিযোগে এবার বহিষ্কৃত করা হলো 5 ছাত্রকে। হস্টেল ছাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বহরমপুর কলেজের ঘটনা। বহরমপুর কলেজের হস্টেলে র্যাগিং এর অভিযোগ, ইউজিসির কাছে র্যাগিং এর অভিযোগ পেয়ে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির পদক্ষেপ। হস্টেল থেকে 5 পড়ুয়াকে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউজিসি থেকে অ্যান্টি র্যাগিং যে সেল, সেখান থেকে একটা মেল আসে আমাদের কলেজের অফিসিয়াল সাইটে। 4th সেমিস্টারে কিছু স্টুডেন্ট নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তাদের ওরাল কিছু হ্যারাসমেন্ট এগুলো করা হয়েছে। যারা ভিকটিমাইজড এবং যারা অ্যাকিউজড সবাইকে আমি কমিটি তাদেরকে ডেকে পুরো বিষয়টা জানতে চেয়েছে। অ্যান্টি র্যাগিং যে কমিটি তারা ডিসিশন নিয়ে যে 5 জন যারা অ্যাকিউজড, যাদের নাম ইউজিসি পাঠিয়েছে, হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। কলেজে যেরকম আসছো কলেজ করবে, পড়াশোনা করবে, কিন্তু হোস্টেলে তোমরা থেকো না, বাইরে কোথাও থাকো। মিটিং ডাকা হয়েছিল, ম্যানেজারে দুই একদিন থেকে হয়তো চাল একটু বেশি দেওয়া হয়েছিল, দিয়ে ভাত নষ্ট হচ্ছিল। ভাত নিয়ে আসতে বলেছে, ভাত নিয়ে এসে তখন ওকে ভাত গুনতে বলে। চিৎকার চেঁচামেচি একটু জোরে গলায় কথা বলা, উচ্চস্বরে, মনে হয়তো একটু ভাই আকাঙ্ক্ষা জন্মাবেই। ওই সব র্যাগিং বলতে কি এই হুকুম টুকুম করে। শিলিগুড়ির খড়িবাড়ির দিকে নজর রাখবো। সেখানে সেচ নালা দখল করে কংক্রিটের কালভার্ট তৈরির অভিযোগ, আর সেই কালভার্ট তৈরি হচ্ছিল উপপ্রধানের এলাকায়। এবার কৃষকরা সেখানে অভিযোগ করেন, সেই কালভার্ট তৈরি বন্ধ নির্দেশ দিল জেলা প্রশাসন। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার বুড়াগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান থাকেন ডাঙ্গরভিটা গ্রামে। তার এলাকাতেই সরকারি সেচ নালার উপরে বেআইনিভাবে কালভার্ট তৈরির অভিযোগ। ওই কালভার্টটা হলে আমাদের জমিগুলোর একটু অসুবিধা হবে। আমাদের চাষবাসের যে নিয়ে যাব গরু বাছুর, নাঙল টাঙল, তাদের জন্য অসুবিধা হবে আর কি। সমস্যা, ওটা যদি বাউন্ডারি করে দেয় তাহলে আমাদের জলটা নিকাশি করার কোনো রাস্তায় নেই, সমস্যা হবে। খড়িবাড়ির ডাঙ্গরভিটায় বিঘার পর বিঘা চাষের জমি। এই জমির পাশ দিয়ে গিয়েছে সেচ নালা। সেই সেচ নালার উপরে প্রায় 2 সপ্তাহ ধরে তৈরি করা হচ্ছে কালভার্ট। এই এলাকাতেই থাকেন বুড়াগঞ্জের উপপ্রধান। যেহেতু সেখানে উপপ্রধান রয়েছে তৃণমূলের, তার নজরে যদি এই বিষয়টা না থাকে তাহলে মানতে হবে যে উনি এর সাথে সেটিং আছেন এবং যারা ভূমাফিয়া আছে তাদের সাথে উনি জড়িত আছেন। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে যে আমার বিশেষ করে এটা আমারই এলাকা হবে, সেচ নালার উপরে একটা কালভার্ট হচ্ছে বলে। তো সেই রকম আমার কাছে কোনো তথ্য নাই, যে আমার কাছ থেকে কোনো পারমিশনও নেয়নি। ঠিক আছে, কালভার্ট বানিয়েছে সেটা তো অবৈধভাবে বানিয়েছে। কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে বা প্লটিং করার স্বার্থে কেউ বানাতে পারে না, কোনো পারমিশন ছাড়া কেউ কিছু করতে পারবে না। আর যেহেতু এটা কৃষি জমির উপরে, সেটা আইনের যা পদক্ষেপ সেটা গ্রহণ করা হবে। हाँ, हमने देखे कि वो इलीगली वो बेस लैंड पे हो रहा है, तो उसी को हमने तुरंत स्टॉप कर दिया है फॉर द टाइम बिंग। और जिन्होंने किया उनको हमने नोटिस भिजवाया है। तो हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे कि उनके पास ऐसा क्या डॉक्यूमेंट्स है या ऐसा मतलब कुछ सपोर्टिंग डॉक्यूमेंट बगैर विदाउट परमिशन ऐसा कोई नहीं कर सकता। तो ये चीज़ हम लोग देख रहे हैं। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।